পুরনিয়োগ দুর্নীতি মামলায় বিজেপি বিধায়ককে তলব। রানাঘাট উত্তরের বিজেপি বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায়কে সিবিআই তলব। শুক্রবার নিজামে হাজিরা দিতে বলা হয়েছে। সেই সময় তৃণমূল পরিচালিত পুর বোর্ডের চেয়ারম্যান ছিলেন পার্থসারথী। পুরনিয়োগ দুর্নীতি মামলায় বিজেপি বিধায়ককে তলব করা হয়েছে এবং রানাঘাট উত্তরের বিজেপি বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায় তাকে সিবিআই তলব করেছে। শুক্রবার নিজামে হাজিরা দিতে বলা হয়েছে তাকে এবং সেই সময় তৃণমূল পরিচালিত পুর বোর্ডের চেয়ারম্যান ছিলেন পার্থসারথী। রানাঘাট উত্তরের বিজেপি বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায় শুক্রবার তাকে নিজামে তলব করা হয়েছে। সিবিআই তলব করেছে তাকে পুরনিয়োগ দুর্নীতি মামলায়। এবার বিজেপি বিধায়ককে তলব সিবিআই এর। আমাদের সঙ্গে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট এডিটর ইলমাস সৈয়দ। ইলমাস, বিজেপি বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায় তাকে নিজাম প্যালেস অর্থাৎ সিবিআই তাকে তলব করেছে পুরনিয়োগ দুর্নীতি মামলায়, কি জানাচ্ছ বিস্তারিত? বলে বিবর্ণা, বিজেপির বিধায়ক রানাঘাট উত্তরের বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায় তাকে সিবিআই পুরনিয়োগ দুর্নীতি মামলায় এবার তলব করেছে। কারণ যে সময় এই দুর্নীতি হয়েছিল সেই সময় পার্থসারথী চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেস পরিচালিত রানাঘাট পুরসভার চেয়ারম্যান ছিলেন এবং এই তদন্তে সিবিআই যত এগিয়েছে তত বিভিন্ন নথি থেকে এবং বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করার পর থেকে পার্থসারথী চট্টোপাধ্যায়ের নামও জলজল করে উঠে আসছে তাদের তদন্ততে এবং সেই কারণেই কিন্তু পার্থসারথী চট্টোপাধ্যায়কে তলব করা হয়েছে। বেশ কিছু প্রশ্ন রয়েছে সিবিআই এর, যে প্রশ্ন সদিচ্ছা তারা চান, সদুত্তর তারা চান। এই কারণেই শুক্রবার দিন নিজাম প্যালেসে পার্থসারথী চট্টোপাধ্যায়কে তলব করা হয়েছে। বিপর্ণা, বেশ, ধন্যবাদ ইলমাস।